হোটেলের লিফটের সিসিটিভি ফুটেজে যা দেখা যায় তা আজও মানুষকে আতঙ্কিত করে। ফুটেজে দেখা যায় এলিসা লাম লিফটের ভিতরে ঢুকে পড়েছে। দরজা বন্ধ হচ্ছে না। সে বারবার বোতাম চাপছে। হঠাৎ লুকোচ্ছে। দেয়ালের আড়াল থেকে উকি দিচ্ছে, যেন কাউকে দেখছে। কিন্তু লিফটে আর কেউ নেই। তার হাতের ভঙ্গি অদ্ভুত, চোখের দৃষ্টি ভয়ঙ্কর, আচরণ একদমই স্বাভাবিক না। এই ফুটেজ আজও ইউটিউবে আছে। এই ফুটেজের পর এলিসা নিখোঁজ হয়ে যায়। হোটেল, পুলিশ, সার্চ টিম সবাই খুঁজতে থাকে, কিন্তু কোনো চিহ্ন নেই, কোনো প্রমাণ নেই। দিন যায়, রহস্য আরও ঘনীত বোধ হয়। কয়েকদিন পর হোটেলের অতিথিরা অভিযোগ করে পানির স্বাদ নাকি অদ্ভুত, রং নাকি কালচে, চাপও কমে গেছে। তদন্ত শুরু হয়। হোটেলের ছাদের উপর পানির ট্যাঙ্ক খোলা হয়, আর তখনই ভেতরে পাওয়া যায় এলিসালামের লাশ। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ট্যাঙ্কটা ভিতর থেকে বন্ধ ছিল। একা মানুষ ঢোকা প্রায় অসম্ভব। কোনো স্পষ্ট আঘাতের চিহ্ন নেই। প্রশ্ন থেকে যায়, সে কি নিজে ট্যাঙ্কে উঠেছিল? কেউ কি তাকে অনুসরণ করছিল? লিফটে সে কাকে দেখছিল? এটা কি দুর্ঘটনা নাকি অন্য কিছু? আজও এই প্রশ্নগুলোর কোনো নিশ্চিত উত্তর নেই। কিসিল হোটেল আজও দাঁড়িয়ে আছে, নীরব, অন্ধকার, রহস্যে মোড়া। আর লিফটের সেই ফুটেজ আজও মানুষকে প্রশ্ন করতে বাধ্য করে, সেদিন লিফটে এলিসা লাম আসলে একা ছিল তো,